আসসালামু আলাইকুম। একটা কথা বলতে চাই প্রিয় দেশবাসী, আপনাদের সামনে এই যে আমার ফুটফুটে 5টি কন্যা সন্তান, মহান আল্লাহ তাআলার কাছে আমি অশেষ কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। ওনারা জন পৃথিবীতে আসছে, ওনাদের রিজিক আপনি পাঠাইছে। তবে আমাদের বাবা মার দায়িত্ব হবে তাদেরকে শিক্ষিত করা এবং ধর্মের শিক্ষায় আলোকিত আলো দেওয়া, সভ্য ভদ্র নামাজি তাদের ধার্মিক ছেলেদের হাতে তুলে দিয়ে তাদের ঘর সংসার বান্ধি দেওয়া। ভাই, এটার জন্য দরকার শিক্ষার আলোর দরকার। আমার বড় মেয়ে, এই যে আপনার বৃত্ত চিহ্ন, এই টিক চিহ্ন দেখতেছেন, এর নাম হলো সুমাইয়া আক্তার। এ আমাদের চরবাটা হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী, প্রথম বর্ষের ছাত্রী, পড়ালেখা করতেছে। আমরা গরিব মানুষ, উপবৃত্তির জন্য মেধাবী তালিকায় আবেদন করছি। বাবা মার গরিব হওয়ার কারণে পড়ালেখা ব্যয়বহুল, খরচ চালানো অসম্ভব। দুনিয়ার মাইয়াগল হলাগলের উপবৃত্তি টিকছে, হাইদ্রিসালের মাইয়াগার উপবৃত্তি টিকে না, উপবৃত্তির নাম আসে না। সবার উপবৃত্তি সিমেন্টে আইয়ের। আর মাইয়া আর ফোন করি, আব্বু আমরা নাম্বার দিছি, নগদ নাম্বার, ওই নাম্বারে আর উপবৃত্তি টিয়ে আইব। সে টাকা দিই এ আসতেছে যে আমার পরীক্ষার ফিস আসছে নাকি 4,500 টাকা, আমি ওখান থেকে কিছুটা হইলো ফিস দিয়ে আপনার এই সহযোগিতা করুন, আমার পরীক্ষার ফিস দিব। আব্বু আমি তো টাকার গাইড লইতে পারি না, তো প্রাইভেটও করতে পারি না, কিন্তু এখন আমি একটা ব্যক্তির কাছে প্রাইভেট করতেছি, সেদিকে নয় প্রাইভেটের পয়সা দিব আর নয় পরীক্ষার ফিস দেব। কত মর্মহত কথা। আমার মেয়ে আমাকে কিছুদিন আগ থেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, আপনার সিমে আমার টাকা আসছে? আমিও বারবার সিমটা পরীক্ষা করি, না কোনো টাকা আসেনি। হঠাৎ ফোন করি, আমারে বলে, আব্বু প্রাইভেট এবং পরীক্ষার ফিস সবটাই আপনাকে দেওয়া লাগবে, অতএব এই মুহূর্তে আপনার পক্ষে সম্ভব নয় সবটা দেওয়া, তাই আমি আপাতত পড়ালেখা আর করবো না, আমি এখানে থেমে গেলাম। আমি বললাম, হঠাৎ কি কারণ, কি বল আমারে বলে, আব্বু সবার উপবৃত্তির টাকার নামাজ আমারটা আসে নাই, আপনি নাকি আওয়ামী লীগ করেন, কি এর আওয়ামী লীগের ফেসবুকে কিয়া ভিডিও করেন, এই জন্য আমার বাবার নাম জানার পরে, আপনার ঠিক ঠিকানা আইডি কার্ডটার সিম টিম পাওয়ার পরে সবার উপবৃত্তির টাকা আসছে, গেছে, দিছে, আমার নাকি দিত না। কতরা তোর বাপের শেখ হাসিনা দিব? আমার মেয়ে বলে। তাই বললাম, শোনো, যতক্ষণ এই পিতার নিঃশ্বাস আছে, বাবার দম আছে, ততক্ষণ প্রয়োজনে রিক্সা, ভ্যান গাই, প্রয়োজনে লেবার, নৌকা বাই, যে কোনো কর্ম করি, সাঁদওয়ানে মেসিয়ারি করি। ফেসবুকে তার মনিটেশন নাই, ইনকাম নাই। আমি তবুও তোদের পড়ালেখা চালামু, খরচ চালামু, ইনশাল্লাহ শরীরের রক্ত বিক্রি করি হলো তুমি পরীক্ষা দিবা, প্রাইভেট করবে। আমার মেয়েরে ডাইরেক্ট বলে দিছি ভাই, পড়ালেখা করবে, আর বাকিটা আল্লাহর হাতে। আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করিয়েন আমার সন্তানদের জন্য, আমার পরিবারের জন্য, আমার অসুস্থ মায়ের জন্য। জীবনটা বড় ধরনের একটা ফাঁস বইয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, তো কষ্ট কি জিনিস আমার সন্তানেরা বুঝতে পারছে, আমাকে ফোন করে সান্ত্বনা দিছে, আমিও তাদেরকে উৎসাহ দিছি। পড়ালেখা চলমান থাকবে যতদিন পর্যন্ত শরীরের রক্ত থাকে। বাংলাদেশে তোমাকে ভালো একটা আইন বিশেষজ্ঞ বানিয়ে আমি বাবা থাকবো,
ন্যায় নীতি সঠিক বিচার সমাজে গড়ার লক্ষ্যে তোমাকে আমি আইনি পড়ালেখা করাবো। তো ধন্যবাদ, সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন। আমার এই দুঃখের কথাটা যেন সেই আওয়ামী লীগ করা ব্যক্তিদের কাছে পৌঁছে। আপনাদের কারণে আমার মেয়ের উপবৃত্তি বন্ধ।